সবাইকে আমন্ত্রণ। আজকে শেয়ার করছি মাছের মাথার কাটা চচ্চড়ি। রান্নায় মাছের মাথার সাথে প্রচুর কাটা আছে, খেতে একটু অসুবিধা, তবে এর প্রশংসা কিন্তু করেছে আমার হাজব্যান্ড, যার কথাটা একটু আঁটোসাঁটো, যে অতি সুন্দরী কেউ বলে চলনসই। রান্নায় শুধুমাত্র রুই কাতলা না, যে কোনো বড় মাছের মাথা দিয়েই রান্নাটা করতে পারবেন। আর আমি এর সাথে 2-1টা মাছের টুকরাও নিয়েছি। আর মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর করার জন্য সবচেয়ে যে কার্যকরী উপায়টা সেটা হচ্ছে এই যে আমি কাঁচি দিয়ে মাছের যে চামড়াটা আছে, আঁশটা আমি চামড়া সহ একদম কেটে নিচ্ছি। এতে কিন্তু দেখবেন যে মাছ কিন্তু বেশিক্ষণ ধুতেও হয় না, একেবারে মাছ রান্নার পরে দেখবেন কোনো ধরনের আষ্টে গন্ধই থাকে না, কারণ মাছের আষ্টে গন্ধটা থাকে মাছের চামড়াতে। আর ধুয়েছি আমি লবণ দিয়ে। আর আপনার এর সাথে কিন্তু যে কোনো ধরনের আটাও দিতে পারেন ছাইয়ের পরিবর্তে। এখন কিছুটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে। আমরা অনেকেই কিন্তু আসলে রান্নায় কোন তেলটা ব্যবহার করব শরীরে ভালো রাখার জন্য সেটা ঠিক বুঝতে পারি না। সিড অয়েলগুলি বলে দিই, সয়াবিন বা সূর্যমুখী এই ধরনের যে কমার্শিয়ালি যে কোম্পানিতে, বিরাট বড় কারখানাতে যে তেলগুলি তৈরি হয় প্রচণ্ড তাপে, সেই তেলগুলি কিন্তু শরীরের জন্য খারাপ। সেগুলি চেষ্টা করবেন কম ব্যবহার করতে। সবচেয়ে ভালো হয় যদি ঘানি ভাঙা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর যে কোনো তেলই ব্যবহার করেন না কেন একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে রান্নাটা স্বাস্থ্যসম্মত। আজকে রান্নায় আমি অলিভ অয়েল আর সয়াবিন অয়েল অর্ধেক অর্ধেক পরিমাণে ব্যবহার করছি। অলিভ অয়েল সবচাইতে স্বাস্থ্যকর একটা তেল, তবে একটু দাম বলেই আমি কিন্তু এভাবে মিশিয়ে ব্যবহার করি, আপনারাও করতে পারেন। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করার দরকার নেই, জাস্ট নরম হয়ে গিয়েছে। আমি এই কারণেই কিন্তু প্রথমে লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। মাছ রান্নায় অনেকে আদা রসুন, বিশেষ করে আদার পেস্টটা দেয় না, তবে আমি বলছি অবশ্যই দেবেন, রান্নার স্বাদটা বেড়ে যাবে অনেক গুণে। পানি আর টমেটো দিয়ে আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরম মশলা কিন্তু দিতে হবে, হাতের কাছে যেগুলি আছে সব দিতে থাকবে। আর এই পর্যায়ে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া কালো মশলাটা দিয়ে দিয়েছি। এখন 5-10 মিনিটের মতো কিছুটা কষিয়ে নিয়ে আমি হলুদ রঙের মশলা অর্থাৎ হলুদ গুঁড়াটা দিয়ে দিয়েছি। সবসময় বলি, আবারও বলছি, ধনে আর জিরা গুঁড়ার মধ্যে হলুদ গুঁড়া দেবেন না, তাহলে কালো রঙের মশলার মধ্যে হলুদের উজ্জ্বল রঙটা একদমই নষ্ট হয়ে যাবে। ভেজে নেওয়া মাথাগুলি সমস্ত দিয়ে দিয়েছি, আর এখনই দিয়ে দিলাম কাঁচামরিচ আর কুচি করে কাটা রসুন কোয়া। এটা অবশ্যই দিবেন। রসুনের এই সুগন্ধ মাছের মাথার এই কাটা চচ্চড়িতে কিন্তু দারুণ লাগে। আর সবজির মধ্যে আমি দিয়েছি শুধুমাত্র আলু, একটু শেষে দিয়েছি, আর একদম সিঙ্গারার মধ্যে যে ছোট ছোট কিউব করে আলু কাটে সেইভাবে কাটবেন। আর সামান্য পরিমাণে পানি দিয়েছি, কারণ এই কাটা চচ্চড়ি কিন্তু হবে মাখা মাখা। আর দিয়েছি আমের চাটনি, এখানে কিন্তু কোনো চিনি নাই। আর সবচেয়ে ভালো হয় যদি আমের আচার, ধরেন 1 টেবিল চামচের মতো দিতে পারেন, টক আচারটা বা ঝাল আচারটা, তাহলে স্বাদটা কিন্তু আরও সুন্দর আসবে। আর তারপরে মাখা মাখা হয়ে গেলে কিছু কাটা যদি একেবারেই থাকে সেগুলো একটু তুলে নেবেন, আর তারপরে জাস্ট ধনেপাতা ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে গেল খুব মজাদার বড় মাছের মাথার কাটা চচ্চড়ি। আপনার আমার মন তো জয় করবেই, আর সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ডের মন যে জয় করেছে তাতেই আমি মুগ্ধ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।